আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল। টি-20 সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের। ভুল করেও শিক্ষা নিচ্ছি না, ম্যাচ হেরে সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন হৃদয়। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে বড় পরিবর্তন। এবার বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এবার বিশ্ব ক্রিকেটের প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইসিসি বোর্ডের অনুমোদনে নতুন এই উপকমিটি গঠন করা হয়েছে, যার লক্ষ্য বিশ্বজুড়ে দ্রুত বিস্তৃত হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন বিষয়ে তদারকি ও নীতিগত দিক নির্দেশনা দেওয়া। তামিমের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটিতে রয়েছে ক্রিকেট নামিবিয়ার রুডি ভ্যান ডুভরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গোল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ। যদিও কমিটির কার্যপরিধি, দায়িত্বের মেয়াদ কিংবা প্রথম বৈঠকের সময়সূচি এখনো প্রকাশ করেনি আইসিসি। একই সময় বিসিবির নবনির্বাচিত সভাপতি হিসেবে তামিম ইকবালকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। এদিকে আইসিসি একই সঙ্গে একটি গভর্নেন্স রিভিউ কমিটি গঠন করেছে। এর চেয়ারম্যান হয়েছেন ভারতের দেবজিৎ সাইকিয়া। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ। বার্ষিক সভায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির 111তম সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক সহায়তায় $1,28,20,000 ঋণ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে আইসিসি বোর্ড। জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সময়টা কাটছে বিভীষিকার মতো। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর হারতে হয়েছে ওয়ানডে সিরিজও। তৃতীয় ওয়ানডেতে সান্ত্বনার জয় এলেও টি-20 সিরিজের প্রথম ম্যাচে ফের হারের মুখে দেখছে বাংলাদেশ। বুলাবয়েতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয়। দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং তাদিও নাশে মারিউমুনি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। 9 বলে 14 রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন। ডিয়ন মিয়ার্স এক প্রান্ত আগলে রাখতে গিয়ে 20 বলে 20 রান করে বিদায় নিলে বোলারদের উপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। 13 বলে 20 রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়। তার আগে 30 বলে 6টি 4 ও একটি ছক্কায় 44 রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার। শেষ দিকে 25 বলে 30 রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। 10 বলে 19 রান করে অপরাজিত থাকেন ব্রাড ইভান্স। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত শুরু পান নাহিদ রানা। মাত্র 3 রান খরচ করে 4টি উইকেট শিকার করে ফেলেন তিনি। যদিও শেষ ওভারে খরচ করেন 18 রান। মোহাম্মদ সালাউদ্দিন 5 জোড়া উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে। কলসবন্দি সাইফ 15 বলে রান করেন মোটে 12। তানজিদ তামিম 8 বলে 16 রান করলেও থিতু হতে পারেনি পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান প্রত্যেকেই ছিলেন মলিন। প্রায় 3 বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে 38 বলে 54 রানের ইনিংস খেলেন। হাকান 2টি 4 ও 3টি ছক্কা, তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ দিকে 18 বলে 19 রান করেন শেখ মেহেদী হাসান। মাত্র 138 রানে গুটিয়ে গেলে 32 রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। টাইগারদের এমন পরাজয়ের পেছনে দায়ী ব্যাটাররা। পরিস্থিতি বুঝে কৌশল বদলাতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণও হাতছাড়া হয়েছে। তবে ব্যাটাররা একই ভুল করে শিক্ষা না নেওয়ায় ম্যাচ হেরেছে বলে মত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। ম্যাচ শেষে টাইগার কোচ বলেন, আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি, তবে আমাদের ব্যাটারদের নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে আরও কৌশলী হতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি, এর মানে আমরা ভুল করেও শিক্ষা নিচ্ছি না। পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার উপরও জোর দিয়েছেন তিনি। আমরা 20-25 দিন এখানে আছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। যদি এখনো বলা হয় আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তাহলে সেটা মোটেই ভালো লক্ষণ নয়। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে অভ্যস্ত হতে হবে, যোগ করেন সালাউদ্দিন। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে জিম্বাবুয়ের 2 পেসারের কথা উল্লেখ করেন সালাউদ্দিন। বলেন, আমার মনে হয় টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকেই আমরা
এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারেনি। পুরো সফর জুড়েই ওরা পার্থক্য করে দিয়েছে। ওদের কিভাবে সামলানো যায় সে বিষয়ে আমাদের আরো ভালো পরিকল্পনা করতে হবে। তিনি আরো বলেন, জিম্বাবুয়ের এই দুই বোলারের উচ্চতা অনেক বেশি, তাই যে কোনো উইকেট থেকে তারা অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তার জায়গা হওয়া উচিত কিভাবে এই দুজনকে সামলানো যায়, কারণ প্রথম ম্যাচে ওরাই 8টি উইকেট নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত প্রথম টি-20তে হেরেছে বাংলাদেশ। সেদিন স্বাগতিকদের দেওয়া 170 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে 138 রানেই থেমেছে টাইগাররা। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় বলেন, আমরা সকলের অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলাম, তাই আগে ফিল্ডিংয়ে নিয়েছি। বোলাররা ভালোই করেছিল, তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। হারের তুলনায় এখানে কন্ডিশন ভালো, উইকেট ব্যাটিং বান্ধব, আমরা ভালো শেপেও ছিলাম, চাচ্ছিলাম উইকেটের অ্যাডভান্টেজ নিয়ে। ব্যাটিং বান্ধব উইকেটে এমন ব্যাটিং মেনে নেওয়া একটু কঠিনই। হৃদয় বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। 170 থেকে 80 রান তাড়া করতে হলে আপনার পার্টনারশিপ লাগবে 2-1টা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। পরের বার সুযোগ এলে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগী হব। বল হাতে এদিন নাহিদ রানা 4 উইকেট তুলেছেন। শেষ পর্যন্ত জিততে না পারলেও রানার প্রশংসা করেছেন অধিনায়ক। নাহিদ রানা দারুণ করেছে, আমরা সবাই জানি ও কেমন বোলার, তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। গত কয়েক সিরিজ ধরে দুর্দান্ত খেলেছে, আশা করি এটা ধরে রাখবে। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসি বোর্ডের বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সহযোগী সদস্য দেশগুলোর 3 জন প্রতিনিধি সহ বোর্ড প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশ বিবেচনা করে নতুন ফরম্যাট চূড়ান্ত করেছে। আইসিসির নতুন অনুমোদিত ফরম্যাটে 14টি দল অংশ নেবে। সর্বশেষ 2 আসর 2019 থেকে 19 এবং 23 বিশ্বকাপে অংশ নিয়েছিল 10টি দল। এর আগে 2015 বিশ্বকাপেও খেলেছিল 14টি দল। নতুন কাঠামো অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে রাউন্ড 1 দিয়ে। এ পর্বে র্যাঙ্কিং এর 12, 13 ও 14 নম্বর দল একে অপরের বিপক্ষে খেলবে। এই 3 দলের মধ্যেই শীর্ষ দল পরবর্তী ধাপে যাবে। এরপর রাউন্ড 2 এ থাকবে মোট 12টি দল। এগুলোকে 2টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে 6টি করে দল। 2 গ্রুপের শীর্ষ 3টি করে মোট 6টি দল, পাশাপাশি 2 গ্রুপের মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একটি দল সহ মোট 7টি দল উঠবে সুপার 7 পর্বে। আগের ফরম্যাটে যেখানে ছিল সুপার 6, সেখানে এবার চালু হচ্ছে সুপার 7। এই পর্বে 7টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। আইসিসির মতে প্রতিটি ম্যাচের গুরুত্ব প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে। টি-20 বিশ্বকাপের ফরম্যাটেও বড় পরিবর্তন এনেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো দ্বিতীয় পর্বে অংশ নেওয়া দলের সংখ্যা 8 থেকে বাড়িয়ে 10 করা হয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল। টি-20 সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের। ভুল করেও শিক্ষা নিচ্ছি না, ম্যাচ হেরে সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে হারের ব্যাখ্যা দিলেন হৃদয়। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে বড় পরিবর্তন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।